আমি বিমল বাবুকে দিয়ে শুরু করি। বিমল বাবু, এটা আসলে আমাকে বহু মেসেজ যারা করে সিনিয়র সিটিজেন তারা আজকে এই শোটা দেখছে এবং তারা কিন্তু যথেষ্ট রিলিভড। আমি নিজে কভার করেছিলাম সল্ট লেকে একটা সময়, আপনারা মনে থাকবে সল্ট লেকে আমি আমার তৎকালীন যে চ্যানেল ছিল বাংলা চ্যানেল, তার রিপোর্টারদের তখনও রিপাবলিক বাংলা আসেনি, মানে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছিল মেরে মেরে। সল্ট লেকের মতন এরকম একটি এলাকাতে পৌর নির্বাচন কভার করতে গিয়ে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা মিডিয়ার হয়েছিল, এবং তারপরে আমরা দেখেছিলাম বিভিন্ন হাউজিং কমপ্লেক্স, একটু এই সোনারপুরে আপনার মনে থাকবে নিশ্চয়ই কাস্টমস অফিসারও মার খেয়ে গেল সোনারপুরে, হাউজিং কমপ্লেক্সের মধ্যে ঢুকে মেরে এসেছিল বা তালা লাগিয়ে দেওয়া হয়। এবার এটা থেকে অন্তত মুক্তির একটা সম্ভাবনা আসছে। বিমল বাবু, এখানে মুক্তির তো নিশ্চয়ই রাস্তা আছে এবং সেটা বের করতেই হবে, কারণ একটা জিনিস মানতে হবে আমাদের, যারা আজকে ডিউটি করছে কি কারণে? দেশের হিতের জন্য। আজকে যে জিনিসটা হচ্ছে কেউ কারোর পার্সোনাল ইয়েতে নয়, নিজস্ব কোনো মানে মুনাফা লুটবে বা কিছু করবে সেজন্য নয়। যখন দেশের জন্য করছে এবং 10 জনের জন্য করছে, 10 জনের উপকার হিসাবে করছে, তখন যদি তাদের কেউ আক্রমণ করে সেটা কিন্তু মানে একটা নজিরবিহীন ঘটনা। কারণ হচ্ছেই যে আমরা বাস করছি এখানে, সবাই আমরা মানুষ, আমাদের যে ধারণা ঠিক আছে, মতবাদ পার্থক্য হতে পারে, আমি এক মতবাদ নিয়ে চলে, আরেকজন আর এক মতবাদ নিয়ে চলে, হতে পারে, কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু লক্ষ্যটা এক জায়গায় থাকবে যে আমি যে কাজ করব সেই কাজটা যুক্তিপূর্ণ হওয়া চাই, সেই কাজের মধ্যে যুক্তি থাকা চাই। আমি দেখতে পাচ্ছি আজকে যে জিনিসে যে কাজগুলো যে করে সে কাজগুলো কোনো যুক্তি নেই, যুক্তি ছাড়া এই কাজটা করার দরুন কী হচ্ছে, আজকে এত বেশি মানে অশান্তি বা যে আমাদের যে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে, এই বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সবাইকে একসাথে একভাবে, মানে আপনি বলছেন পরিত্রাণের জায়গাটা এবার তৈরি আমাদের নিজেদেরকেই করতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।